আসসালামু আলাইকুম, বিডি কুকিং বাই শরণার্থী সবাইকে স্বাগতম। আজকে রান্না করব কচুর দিয়ে রাজহাঁসের মাংস আর সাথে মোচার ঘন্ট। তো প্রথমে হচ্ছে এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলে দেওয়ার পরে হচ্ছে এখানে কিছু গরম মশলা দিলাম। আর এই কচুটা খেতে এত বেশি মজা হয়, একদম মাটির নিচের আলুর মতো এটার স্বাদ, কোনো প্রকার গলা চুলকানা কিছু না। তো এখানে হচ্ছে তেজপাতা, দারুচিনি, এলাচ আর হচ্ছে দুটার মতো লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনিয়া, সাথে মরিও ছিল, একসাথে মিক্স করে আর কি বেটে নিয়েছি, আর সাথে মরিচের গুঁড়াও ছিল। তো দেওয়ার পরে মশলাটা একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখন হচ্ছে এখানে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে হাফ চা চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়ো, আর হচ্ছে এক চা চামচের মতো হচ্ছে লবণ, আর ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ কচু তরকারিটা একটু ঝাল খেতে বেশ ভালো লাগে। আপনাদের যদি ঝাল ভালো না লাগে সেক্ষেত্রে কম করে দিতে পারেন। তো এই তো দেওয়ার পর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে সেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলোকে এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে মাংসটাকে প্রথমে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব, যেহেতু বড় রাজহাঁস একটু সিদ্ধ তো সময় লাগে। তো এটাকে চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে এটার ভিতর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়ে গেছে, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। তো এভাবে করে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পরপর হচ্ছে নেড়ে দিবেন, না হলে নিচের দিকে লেগে যেতে পারে। তো এই তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে চলে আসলে আমার মাংসটা কিন্তু অলরেডি 60%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন কচুটা সিদ্ধ হতে একটু সময় দরকার হবে, তো তার জন্য একসাথে দিয়ে দেবো, ভালো করে সিদ্ধ করে নেবো। আর কচুটা আমি আজকে কোনো প্রকার সিদ্ধ করে নিইনি, শুধুমাত্র কেটে নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা সিদ্ধ করার দরকার হয় না। তো কচুটাকে দেওয়ার পরে এখানে হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটাতেই হচ্ছে পুরো রান্নাটা আমি কমপ্লিট করব। প্রথমে এটাকে ঢাকনা ছাড়াই হচ্ছে ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে তারপর হচ্ছে চুলার আঁচটা কমিয়ে তারপর সিদ্ধ করে নিতে হবে। তো এই তো আমার কচু তরকারিটা ভালো করে ফুটে আসছে। এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা আমি একদম লো করে ঢাকনা দিয়ে রেখে দেব 30 মিনিটের মতো। আর এই 30 মিনিটেই পুরোপুরি 30 মিনিট দরকার হয় না, 20 থেকে 25 মিনিটই হয়ে যায় বা 20 মিনিটও হয়ে যায়। এই তো 20 থেকে 25 মিনিট পরে আমি হচ্ছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম গলে গেছে কচু তরকারিটা। এটা একবার হলো ট্রাই করবেন আপনারা, ভীষণই ভালো লাগে খেতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখন হচ্ছে আমি আরও একটা তরকারি আপনাদেরকে রান্না করে দেখাবো। এটা আমি এখনই চুলাটা অফ করে দিলাম, আপনারা চাইলে লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আমরা সবসময় চিংড়ি মাছের মাথাটাকে ফেলে দিই, বাট চিংড়ি মাছের মাথা দিয়েও কিন্তু তরকারি রান্না করা যায়। তো আজকে চিংড়ি মাছের মাথা এবং চিংড়ি মাছ দিয়ে আজকে তরকারিটা রান্না করব। তো প্রথমে হচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে আমি কেটে ভালো করে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিলাম। আর এই চিংড়ি মাছের ঝোগাটাকে আমি হচ্ছে ভালো করে ব্লেন্ড করে চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এটা কিন্তু ফেলে যাওয়ার জিনিস না, এটা দিয়ে রান্না করলে স্মেলটা আরও বেশি ভালো আসে, খেতে ভালো লাগে। তো এখানে হচ্ছে হাফ চা চামচের অর্ধেক হচ্ছে লবণ দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে হলুদ দিলাম, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। ভাজার পরে এখানে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া, জিরা সব কিছু একসাথে পেস্ট করা সেই মশলাটা দিয়ে এখন হচ্ছে সেই বেটে রাখা চিংড়ি মাছের মাথাটাও দিয়ে দিলাম, মাথার যে ঝোলটা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিলাম। আর আজকে কলার মোচাটা আমি সিদ্ধ করে নিইনি, জাস্ট কুচি করে নিয়েছি। আর আজকেটা হচ্ছে আম্মু আসছে আমাদের বাসায়, তো আম্মু কুচি করে দিয়েছে, একদম ছোট ছোট করে কুচি। আমি এত ছোট করে কাটতে পারি না, এই দিক থেকে আমি অক্ষম, পারি না। আমার কেমন যেন কাটতে গেলে বড় বড় হয়ে যায় আর কি, ছোট আমি একদমই পারি না, ছোটো কাটতে গেলে হাত কেটে ফেলি। আর এই যে চিংড়ি মাছের মাথার যে ঝোলটা দিচ্ছি, এটা দিয়ে হচ্ছে আজকে পুরো রান্নাটা কমপ্লিট করতেছি। এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। দেওয়ার পরে সুন্দর করে হচ্ছে এটাকে ভালো করে কিছুক্ষণ পরপর হচ্ছে নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। কষানোতেও এটা কষানো হয়ে যাবে এবং ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর এটার থিকনেসটা একটু গাঢ় গাঢ় করার জন্য এখানে আমি লাস্টে হচ্ছে চালের গুঁড়ো অ্যাড করব। তো আমি এখানে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো একটু নর্মাল পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, এখন হচ্ছে এর ভিতরে দিয়ে দেবো। তো এটা দেওয়ার পরে দেখবেন আপনার মোচা তরকারিটা একদম ঘন ঘন চলে আসবে। আর এটা তখন চুলার আঁচটা হাই করে জাস্ট পোড়া পোড়া একটু ভাপ করে নিলেই তৈরি হয়ে গেল মোচার ঘন্ট। এভাবে হলে একবার হলেও খেয়ে দেখতে পারেন আপনারা। কলার মোচার ঘন্ট অনেক বেশি মজা লাগে, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে, ভীষণ।
তো এই তো আমি সুন্দর করে এটাকে চুলার আঁচটা হাই করে ভালো করে ভেজে নিচ্ছি। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।